আরজিকর মেডিকেল কলেজে স্ত্রীরোগ বিভাগের একজন চিকিৎসক রোগী দেখছেন। আচমকা তার ফোনে একটা মেসেজ এলো, তিনি নাকি কোনো রোগীকে ব্রেনের সিটি স্ক্যানের পরামর্শ দিয়েছেন। স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক কেন মস্তিষ্কের সিটি স্ক্যান প্রেসক্রাইব করবেন? এটা যেমন বিস্ময়ের, তার চেয়েও বড় কথা, সূত্রে খবর খোদ চিকিৎসকের দাবি তিনি এই রকম পরামর্শ কোনো রোগীকে দেননি। সূত্রে খবর শুধুই স্ত্রীরোগ বিভাগই নয়, হঠাৎ এমন মেসেজ পাচ্ছেন বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি সহ একাধিক বিভাগের চিকিৎসকরা। বায়োকেমিস্ট্রি বিভাগের চিকিৎসকের ফোনে মেসেজ আসছে তিনি নাকি রোগীকে ডিজিটাল এক্স-রে করাতে বলেছেন। আবার মাইক্রোবায়োলজি বিভাগের চিকিৎসক জানতে পেরেছেন তিনি নাকি এমআরআই করতে বলেছেন। হাসপাতাল সূত্রে দাবি, যে বিভাগের চিকিৎসকের কাছে যে পরীক্ষা সংক্রান্ত মেসেজ আসছে সেটা তাদের করতে দেওয়ারই কথা নয়। এখানেই শেষ নয়, এমনও অভিযোগ উঠছে প্রেসক্রিপশনে চিকিৎসকের নামের নিচে যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেটি আদৌ তার নয়। রাজ্য সরকারের নথিতে সেই রেজিস্ট্রেশন নম্বর রয়েছে অন্য চিকিৎসকের নামে। সরকারি হাসপাতালে ডিজিটাল এক্স-রে, ব্রেন সিটি স্ক্যান, এমআরআই এইসব পরীক্ষা হয় পিপিপি মডেলে। পিপিপি মডেলে হওয়া মেডিকেল টেস্টের সময় সংশ্লিষ্ট চিকিৎসকের কাছে মেসেজ যায়। সেই মেসেজ থেকেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উঠেছে অনিয়মের অভিযোগ আরজিকর মেডিকেল কলেজের এমন ভুতুরে প্রেসক্রিপশনের বেশিরভাগই নাকি দেওয়া হচ্ছে ট্রমা কেয়ার সেন্টার থেকে। এই নিয়ে ভুরি অভিযোগ জমা পড়ছে আরজিকর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ বা মেডিকেল সুপারের কাছে। প্রশাসনিকভাবে এই কলেজ কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে এই নির্দেশ তারা দেননি এবং তাদের কাছে এই অভিযোগ জমা পড়েছে। তারা দেখছেন এই অভিযোগটার পেছনে কি কারণ আছে, নির্দিষ্ট কারা এই ধরনের প্রেসক্রিপশনে এই যে দুর্নীতি বা অনিয়ম হচ্ছে সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং এ নিয়ে তারা যদি কাউকে পাওয়া যায় যে সে ত্রুটি করেছে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবেন। তবে ততদিন অবধি এই ভুতুরে প্রেসক্রিপশন নিয়ে চিকিৎসকদের একাংশ যথেষ্ট চিন্তিত। স্বাস্থ্য ভবন থেকে একটি অর্ডার এসেছিল যে সিটি স্ক্যান এবং এমআরআই যেগুলো আমাদের খুব কস্টলি টেস্ট, এটাকে যাতে মিসইউজ না হয় তাই একটি রুল করা হয় যে কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর ছাড়া কেউ এগুলোকে প্রেসক্রাইব করতে পারবে না। ওনারা করছেন কি, কোনো জায়গাতে একটা মিসপ্রিন্ট করে ডক্টরের নাম আসছে, তার নাম বসিয়ে তার রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে একটা সিটি স্ক্যান করিয়ে পেশেন্টটাকে ছেড়ে দিচ্ছে। আমরা করি কি, আরজি করে এরকম কমপ্লেন আমি অনেকগুলোই পেয়েছি, যেগুলো কমপ্লেন পাচ্ছি সঙ্গে রেকটিফাই হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এটা আবার অন্য একজনের নামে আসছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি এটাকে নিয়ে যাতে প্র্যাকটিস বন্ধ হয়। এখানে কোথাও একটা ফলস একটা প্রেসক্রিপশন বা ফলস একটা বিলিং এর সিস্টেম এখানে হয়তো চালু রয়েছে বা সেই সব ভুতুরে কারবার সেখানে চলছে। এই পিপিপি মোডে যে ইনভেস্টিগেশন সেন্টারগুলো চলে, সরকার সেটা তৈরি করেছে এই ধরনের কিছু লোককে পাইয়ে দেওয়ার জন্য, ব্যবসায়ীদেরকে, এবং এই দুর্নীতির প্রশ্রয় দিচ্ছে, যার পরিণতিতে আরজিকর মেডিকেল কলেজে কিন্তু একদিন অভয়াকাণ্ড ঘটেছিল। যে ফলস যে ওষুধ, যে এক্সপায়ারি ওষুধ আবার রিসাইক্লিং থেকে শুরু করে সিন্ডিকেটটা যে আবারও এই ধরনের যে ফলস যে প্রেসক্রিপশনের যে অভিযোগ এটা উঠে আসে। প্রায় 1 বছর আগে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল আরজিকর মেডিকেল কলেজ। এরপরেই হাসপাতালের ভিতরে চলা একাধিক অনিয়মের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। এবার সামনে এলো ভুতুরে প্রেসক্রিপশনের অভিযোগ। এর থেকে কেউ কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন কিনা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।